এক্স-রে করালে কি ক্যান্সার হতে পারে? চলুন আজকের ভিডিওতে জানা যাক। ইন এক্স-রে উই ইউজ এ স্মল টার্গেটেড ডোজ অফ আয়োনাইজিং রেডিয়েশন টু ক্রিয়েট ইমেজেস প্রাইমারিলি অফ দ্য বোন। সুতরাং এক্স-রে মেশিন থেকে যে রশ্মি আপনাদের শরীরে আসছে, ইয়েস, ওটাতে রেডিয়েশন থাকে যেটা আপনার শরীরের ডিফারেন্ট পার্টসের ইমেজ ক্রিয়েট করছে এবং প্রাইমারিলি ওটা হাড়ের জন্য ইউজ করা হয়। কিন্তু এই রেডিয়েশনের যে ডোজ এটা কিন্তু খুবই কম থাকে, ভেরি লো ডোজে ইউজ করা হয়। সুতরাং রেডিয়েশনের যে ক্ষতিগুলো হয় ইনক্লুডিং ক্যান্সার, তার রিস্ক অনেকটাই কম, কেননা ডোজ অনেক কম থাকে। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হলো আমরা একটা প্রিন্সিপাল ইউজ করি যার নাম এলারা প্রিন্সিপাল, অ্যাজ লো অ্যাজ রিজনেবলি অ্যাচিভেবল। তার মানে খুবই কম ডোজ দেওয়া হয়। যদি কোনো পেশেন্টের এক্স-রে করা হচ্ছে, কেউ শকে এক্স-রে করায় না, মেবি কোনো ফ্র্যাকচার আছে কিনা সেটা জানার জন্য, লাংসের মধ্যে নিউমোনিয়া আছে কিনা, কোনো ইনফেকশন আছে কিনা সেটা ধরার জন্য, বা অন্য কোনো জিনিসের জন্য এক্স-রে করানো হয়। সো দ্য মেডিকেল বেনিফিটস আউটওয়েজ দ্য হার্ম অফ দ্য রেডিয়েশন। প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে এক্স-রে করানো হয় না, স্পেশালি ফার্স্ট পার্ট অফ দ্য প্রেগনেন্সিতে, ফার্স্ট ট্রাইমিস্টারে, কেননা তখনই অঙ্গ প্রত্যঙ্গগুলো ডেভেলপ করে বাচ্চার, ওই টাইমে রেডিয়েশন দেওয়া হয় না। এছাড়াও রেডিয়েশন কমানোর জন্য আমরা কিছু প্রোটেক্টিভ মেজারমেন্ট নেই, যেমন থাইরয়েডের শিল্ড দেওয়া হয়, যেমন গোনাডের শিল্ড দেওয়া হয়, যাতে ওই পার্টগুলোতে রেডিয়েশন না যায়। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই, এক্স-রে ইজ ভেরি সেফ। যদি এই টাইপের ইনফরমেটিভ ভিডিও আপনার ভালো লাগে প্লিজ শেয়ার করবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম।